5 আগস্ট পরবর্তী সময়টা সম্ভবত আমাদের জন্য অনেক অনুকূলের হবে, কিন্তু দিন যত যাচ্ছে প্রতিকূলতা তত বাড়ছে। বলেন ঠিক না বেঠিক? প্রতিকূলতা বাড়ছে, এই প্রতিকূল সময় থাকবে না ইনশাআল্লাহ। কারণ আমরা কি করে স্বাধীনতা আনতে হয় সেটা 5ই আগস্টের আগে রক্ত দিয়ে প্রমাণ দিয়েছি। আগামীতেও যদি কেউ ফ্যাসিস্ট হতে চায় আমরা আবারও রক্ত ঢালতে প্রস্তুত আছি না নাই? অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে, তার মধ্যে অন্যতম হলো ফরিদপুরের রাজবাড়ির গোয়ালন্দে যে ঘটনাটা ঘটেছে, এটা মনে হয়েছে পরিকল্পিত। তৌহিদি জনতার ব্যানারে যারা ওই কবরের মধ্যে নেমেছে, নুরা পাগলা বা নুরুল পাগলা যেই হোক না কেন, কারো লাশ তুলে নিয়ে পুড়িয়ে দেওয়ার এখতিয়ার কোনো মুসলমানকে দেওয়া হয় না। সে হোক পাগল, হোক পীর, হোক নাস্তিক, হোক আস্তিক, আগুনে পোড়ানোর অধিকার মুসলমানদের দেওয়া হয় নাই। হিন্দুরা তাদের লাশ সৎকার করে, মুসলমানরা তাদের লাশ কবরস্থ করে। যদি কবর অন্যভাবে দিয়ে থাকে সেটা বয়কট করা যেতে পারে, কিন্তু সেই কবর থেকে লাশ তুলে পোড়ানোর অধিকার দিল কে? এবং আমি পর্যালোচনা করলাম ঈশার পরবর্তী সময়ে, দেখলাম যে তাওহিদি জনতার ব্যানারে যারা সব জিন্সের প্যান্ট পরা আর দোকান থেকে ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি কেনা। খেয়াল করেছেন কিনা আপনারা জানি না। জিন্সের প্যান্ট পরা আলেম ওলামা নয়, জিন্সের প্যান্ট পরে আর ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি, বাজারের দোকান থেকে কেনা পাঞ্জাবি, এইগুলো কারা পরে? যারা শুধুমাত্র ঈদের নামাজ আর জুম্মার নামাজ পড়ে তারা। ওরা কখনো তৌহিদি জনতা হতে পারে না। তাওহীদি জনতা হওয়ার জন্য আগে 5 ওয়াক্ত নামাজি হওয়ার প্রয়োজন আছে না নাই? যারা জিন্সের প্যান্ট পরে ঠিক মতো নামাজ পড়ে না, পিশাব ফুরে কুলুপ নেয় না, তারা তাওহীদি জনতার ব্যানারে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। আমরা ইতিমধ্যে দেখলাম, অলরেডি নিউজ হয়েছে, জামায়াতের আমির সেখানকার বলেছিলেন যে এখানে ইসলামের নিয়ম কানুন মেনে এটা করা হয় নাই, এই জন্যে জনগণ কিছুটা ক্ষিপ্রতা বা ক্ষুব্ধ হয়ে আছে। এরপরে সাংবাদিকরা লিখে দিয়েছে যে এবং সেখান থেকেই কর্মসূচি, আর সেই কর্মসূচি থেকে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি বলতে চাই, ন্যায় ইনসাফ সুবিচার এই বাংলার জমিনে কায়েম করার জন্যে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে যারা কোরআন বুকে নিয়ে, যারা আল্লাহর দিন বুকে ধারণ করে লালন করে, যারা রাসূলের সুন্নাত নিজেদের শরীরে ধারণ করে লালন করে আমাদের সামনে এসে দাঁড়াবে, আমরা প্রতীক যাই হোক আমরা তাদের লোক। বলেন ঠিক কিনা? এই সিদ্ধান্ত কি নিতে রাজি আছেন? কারণ আবার অনেক ভাই বলতে পারে যে এই মাহফিলে তো আমরা টাকা দিছি, আছে না নাই? এখন ওয়াজ মাহফিলে শুধু কি জামাত ইসলাম ইনভেস্ট করে? শুধু জামাত ইসলাম টাকা দেয়? অন্য দলও দেয় না? দেয় না? অন্য দল যারা আছে, চরমনা, আটরশি, ফুরফুরা, বিএনপি, জাতীয়তাবাদী, জাতীয় পার্টির জাতীয় অফিসে আবার মনে হয় আজকে আগুন লাগাইছে। ওকে তো থাকার কথাই নাই দেশে, ওরা আছে কেন এটাই তো বুঝিনি। কথা কয় না? ওবায়দুল কাদের না থাকলে এই এরশাদের ভাই কাদের থাকে কেন? ঠিক না বেঠিক? ওবায়দুল কাদেরের যদি জায়গা না হয়, জিএম কাদের এই দেশে থাকে কিভাবে, এটা প্রশাসনের কাছে জানতে চায়। কারণ এরা ফ্যাসিস্টদের দোসর, এরা ফ্যাসিস্টদেরকে চালিয়েছে। বলেন ঠিক কিনা? সুতরাং এইগুলোকেও আইনের আওতায় আনার দরকার আছে না নাই? বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো দরকার। কোন পাগল ছাগল স্লোগান দিয়েছে তারে ধরে জেলে পড়ে, আর বুদ্ধিমান না ধরি তো পাগল ছাগল। বুদ্ধিমানদের সব সেভ এক্সিট দেয়। কি এক্সিট? সেভ এক্সিট। আর ওই পাগল ছাগল কিটা কথা কইতে ও ধরি নিয়ে মাঝে মাঝে মনে হয় যে তুরা দেশে থাকে আমি চলে যাই। এগুলো ভালো লাগে না, এগুলো ভালো লাগার কথা বলেন। রাঘব বোয়ালগুলো বেরিয়ে গেল, আর প্রতিবন্ধীদের ধরে নিয়ে ওই ইউটিউবার কোন আফ্রিদি, মিরাজ আফ্রিদি টাফ্রিদি ধরে। ওর চাচ্চু যে হারুন আর রশিদ না কি ওর নাম, 3 ইঞ্চি কি হারুন, 3 ইঞ্চি হারুন, ডিবি হারুন, এই হারুন আঙ্কেল চলে যায় ওর ভাতিজার ধরে। এরা কি করতেছে আল্লাহ সেই ভালো জানে। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে অন্যায় অনাচার পাপাচার কদাচার থাকবে না, যেই বাংলাদেশে এমন নেতা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন রাতের অন্ধকারে
চুলায় আগুন জ্বলছে না, কার সন্তানেরা কান্নাকাটি করছে, কার গায়ে পোশাক নাই। জুম্মার খুতবায় দাঁড়িয়েছেন, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, ওমর আপনার ব্যাপারে অভিযোগ আছে। বলল বলো। বলল আমরা কাপড় পেয়েছি রাষ্ট্রীয় মাল 1 টুকরা করে, আপনার গায়ের যে জুব্বা এটা 1 টুকরাই হয় নাই, নিঃসন্দেহে 2 টুকরা লেগেছে, কেমনে পাইলেন এইটা বুঝান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে দাঁড়িয়ে আছেন, পিন পতন নীরবতা। সবাই ভাবলো এবার মনে হয় ওর কল্লাটা পড়ে যাবে, ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে, কিন্তু না, হঠাৎ করে নীরবতা ভেঙে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দাঁড়িয়ে বললেন, আমি এবং আমার আব্বা দুইজনে 1 টুকরা করে কাপড় পেয়েছি, আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি, এবারের টুকরাটা আমি আমার আব্বাকে দিয়েছি, আগামী বাজেটে যেটা আসবে সেই বাজেটের টুকরাটা আব্বা আমারে দেবে, আমার টুকরা নিয়ে আমার আব্বা কাপড় বানাইছে, দুর্নীতি করে নাই। আল্লাহু আকবার বলবেন না? দুর্নীতি করে নাই। এবার মুসাল্লিরা চিন্তা করলো যে আর তো রক্ষা নাই, যা একটু বাঁচার ভরসা ছিল, এখন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুর্নীতি করে না সেটা তো প্রকাশ হয়েই গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না, বললেন আপনাদের সবার এখতিয়ার আছে, অধিকার আছে আমার ব্যাপারে এমন করে জবাবদিহিতা করার। বলেন আল্লাহু আকবার। এমন নেতার দরকার আছে না নেই? নেতা এমন হতে হবে, যদি এমন নেতা জবাবদিহিতা করার অধিকার যদি থাকে, সেই নেতা যেই হোক আমরা সেই দলের লোক। মনে থাকবে? নাঙ্গল নৌকা সব দেখা শেষ, নাঙ্গল নৌকা সব দেখা শেষ, দেখা হয়েছে ধানের শীষ, দেখা হয়েছে ধানের শীষ, এবার না হয় ভালোবাসা। বলবো এটা গাবো? নাঙ্গল নৌকা সব দেখা শেষ, নাঙ্গল নৌকা সব দেখা শেষ, দেখা হয়েছে ধানের শীষ, দেখা হয়েছে ধানের শীষ, এবার না হয় ভালোবাসা, দাড়ি পাল্লাই ভোটটা দি, এবার না হয় ভালোবাসা, দাড়ি পাল্লাই ভোটটা দি। স্বাধীনতার অর্ধশতক পার হয়েছে আজ, হয়নি স্বাধীন দেশের মানুষ, হয়নি কাজের কাজ। হয়েছে? এখনো গণধর্ষণ আছে না নাই? খুন আছে না নাই? আজকেও একজন আলেমের লাশ পাওয়া গিয়েছে নদীতে, এখনো অপহরণ হয়, এখনো পথে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়, এখনো গুম হয়, এখনো খুন হয়, এখনো দুর্নীতি হয়, এখনো দুঃশাসন আছে, এখনো চাঁদাবাজি আছে, এখনো বাংলাদেশের নারীরা স্বাধীনভাবে চলতে পারে না, এখনো অভাবীরা সঠিকভাবে ত্রাণের চাল পায় না, এখনো এই বাংলাদেশে আল্লাহর আনীত বিধান কায়েম হয় নাই। সুতরাং আমরা শপথ দিতে চাই, আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, যদি রাজপথ ছেড়ে দিই তাহলে বাতিলেরা আবার আমাদের মাথার উপরে বসে আল্লামা সাইদির সেই ভবিষ্যৎবাণী বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, যদি সফলভাবে মোকাবেলা করতে না পারেন এমন গাঢ় কালো অন্ধকার অমাবস্যার রাত আসবে যার শুভে সাদিক হওয়া সম্ভব। সেটা বাংলাদেশের মানুষ দেখেছে না দেখে নাই? দেখেছে না দেখে নাই? আগামীর দিন যদি সফলভাবে আমরা ঐক্যবদ্ধভাবে যদি বাংলাদেশে ন্যায় ইনসাফ সুবিচার প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আবার এমন কোন জুলুম চেপে বসতে পারে যেটার শুভে সাদিক হইতে 16 বছর লেগেছে, আগামীতে 32 বছরেও শুভে সাদিক পাওয়া যাবে না। সুতরাং তৈরি হওয়ার দরকার আছে না নাই? নাঙ্গল নৌকা সব দেখা শেষ, নাঙ্গল নৌকা সব দেখা শেষ, দেখা হয়েছে ধানের শীষ, দেখা হয়েছে ধানের শীষ, এবার না হয় ভালোবাসা, দাড়ি পাল্লাই ভোটটা দিস, এবার না হয় ভালোবাসা, দাড়ি পাল্লাই ভোটটা দিস। স্বাধীনতার অর্ধশতক পার হয়েছে আজ, হয়নি স্বাধীন দেশের মানুষ, হয়নি কাজের কাজ। স্বাধীনতার অর্ধশতক পার হয়েছে আজ, হয়নি স্বাধীন দেশের মানুষ, হয়নি কাজের কাজ। নেতার কথায় যাস না গুইলা, নেতার কথায় যাস না গুইলা, নীতি দেখা পক্ষ নিস, এবার না হয় ভালোবাসা, না ইনসাফে ভোটটা দিস, এবার না হয় ভালোবাসা, দাড়িওয়ালাদের ভোটটা দিস। ভোটের নামে যাদের দিছি রাজ
সিংহাসন তুইলা, সেই বাজাইছে চেতনার ঢোল মোদের গেছে ভুইলা। ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুইলা, সেই বাজাইছে চেতনার ঢোল মোদের গেছে ভুইলা। আমরাও এবার ভুলবো তাদের, আমরাও এবার ভুলবো তাদের বিশ্বাসে যে ঢালছে বিষ। এবার না হয় ভালোবাসা আলেম ওলামাদের ভোটটা দি। রাজি আছেন? আগেই কিন্তু ক্লিয়ার করেছি, প্রতীকের পরে সীমাবদ্ধ থাকবো না। ন্যায় ইনসাফ সুবিচার বাংলার জমিনে যারা কায়েম করতে চাইবে আমরা তাদের পক্ষের লোক। মার্কা যা হয় বলেন, মার্কা যা হয় হোক, আমরা তাদের পক্ষের লোক যারা এই সমাজে ন্যায় ইনসাফ সুবিচার কায়েম করতে চাইবে। সম্মানিত ভাইয়েরা, আমার সময় অলরেডি শেষের পথে। আরো দু একটা সঙ্গীত শোনানোর প্রত্যাশা করছি। আপনারা ওয়াদা করেছেন রাজপথ ছাড়বেন না, করেছেন না? সত্যি? শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল। চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল। চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি। একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো,
পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। নাম কি? নাম কি? হ্যাঁ, মুজাহিদ। মুজাহিদ 500 টাকা এনেছে। আল্লাহ দানকে কবুল করে নিন, নেক হায়াত দান করে দিন এবং মুজাহিদকে আল্লাহ দিনের মুজাহিদ হিসেবে করে দিন। বলেন আমিন। তার জন্য তার পিতামাতা সম্মানিত হোক। বলেন আমিন। আর না বাজান, আর আর আমার ভাইজান তো সবাই তো ভাইরা, আগামীতে আবারও দেখা হবে, আবার আসবো। সেই পর্যন্ত শোনেন শোনেন, আপনারা এই হুলস্থুল করে, এই মাহফিলটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। এটা অত্যন্ত ভাব গম্ভীর্যপূর্ণ মাহফিল। এই মাহফিলে বরং ওই যে দাড়িপাল্লার ভোট চেয়ে গানটা গাওয়াটাও হয়তো এখানে অমূলক ছিল। তারপরেও আসলে আমি ক্লিয়ার করেছি যে যারা ন্যায় ইনসাফের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে, ঠিক কিনা? তো সুতরাং এই মাহফিলটার ভাব মর্যাদা আমরা ক্ষুণ্ণ না করি। গণতন্ত্রের গান, তারপরে ওই যে হাসিনা তন্ত্রের গান, ওবায়দুল কাদের তন্ত্রের গান, এগুলো আবার আমরা গাবো পরবর্তী মাহফিলে ইনশাআল্লাহ। আমাদের ইউটিউবার ভাইরা আপনারা যারা এখানে আসছেন সবাই মিলে যদি টাকা দেন তো আর একটা মাহফিল হবে। তো আপনারা একটু চেষ্টা করেন, ইউটিউবার সব পরিষদ আছে না, বিভিন্ন কমিটি আছে না, যে বাজার কমিটি, অমুক কমিটি, অমুক পরিষদ, অমুক পরিষদ। আপনারা ইউটিউবাররা যশোর জেলা ইউটিউব সমিতি, একটা সমিতি করতে পারেন না? করে একটা মাহফিল করতে পারেন না? আমাদেরও 2টো ডাইল ভাত হইলো, আপনারাও কন্টেন্ট পালেন, সব মিলাই তো একটা লাইন করে চলা যায়। তো এগুলো না করি মাহফিলে এসে, মানুষের মাহফিলে এসে খালি এইটা গান ওইটা গান, আর বাস খাট কমিটি আর আমরা না। হ্যাঁ, তো এই জন্য ইউটিউবার ভাইরা আপনারা ইউটিউব সমিতি করেন, করিতে একটা মাহফিলের আয়োজন করেন, সেখানে কন্টেন্ট কটা লাগবে, আপনাদের ক্যামেরা কটা আছে সব নিয়ে আসবেন, সারা রাত গাবো। হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, পরামর্শ হুজুরের কাছে যাবেন, কোন পদে পরামর্শ লাগে।